Okay. So basically, you just hear me right now. That is, over the years, commentators have taken two views of the place of language in the brain. One is that language is restricted to a single location or a limited number of locations, that language is widely distributed throughout the brain. Achha. Before that, I would like to talk about the central location of brain actually. Brain basically location ta ki. The thing is, those who are right-handed, যারা ডান হাতে লিখে তাদের লেফট হেমিস্ফিয়ারে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, ওকে, অ্যান্ড যাদের লেফট হ্যান্ডেড তাদের মোস্ট অফ দ্য টাইম 70% অফ দ্যাম হ্যাভ দিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন রাইট হেমিস্ফিয়ার, ঠিক আছে, রাইট হেমিস্ফিয়ারে আছে। বাট লেফট হ্যান্ডেড মানুষদেরকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হয়, যেটার জন্য অনেক সময় দেখা যায় 10% আর 20% তাদের লেফট হ্যান্ড আবার লেফট হেমিস্ফিয়ারে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে ল্যাঙ্গুয়েজের এরিয়াটা ব্রেইনের, ঠিক আছে। আবার কিছু মানুষের আছে টোটাল পুরো ব্রেইনের মোটামুটি সেন্ট্রাল জায়গাটাতেই তাদের এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কাজ করে, হ্যাঁ, লেফট হ্যান্ডেডের ক্ষেত্রে। বাট রাইট হ্যান্ডেড যারা সবসময় সারা জীবন যারা ডান হাতে লিখে, দে অলওয়েজ হ্যাভ দেয়ার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন লেফট হেমিস্ফিয়ার, ঠিক আছে। সো লেফট হেমিস্ফিয়ারে, সো আমরা যে লোকালাইজিং ইন দ্য ব্রেন, আমাদের বেসিক চ্যাপ্টার ইজ লোকালাইজিং, আমাদের ব্রেইনে কোথায় অ্যাকচুয়ালি আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট হয়, কম্প্রিহেনশন হয় অ্যান্ড প্রোডাকশন হয়, সেটা আমাদের জানতে হবে। সো the thing is, we are going to know about a particular disorder, that is aphasia. Aphasia. It sounds like aphasia. Okay? Aphasia. Just try to pronounce it, aphasia. Aphasia. So aphasia is a disorder. It's a disorder. Yes, it's a disorder. But the sounds of it doesn't look like, no, it doesn't look like a disorder, but it's an aphasia, it's a disorder, it's actually neuro-related disorder. When it happens, especially most of the cases, okay, on go, okay. Okay, so aphasia disorder যেটা সেই জিনিসটা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া নিতে হবে। So this happens to those people who actually have gone through some trauma or stroke. যাদের স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক যেটা হয়, তাদের এই ধরনের রোগ ডিসঅর্ডারটা হয়, ঠিক আছে। বাট অ্যাফেজিয়ার আবার দুটো সাইড আছে। ওয়ান ইজ ব্রোকা and second one is Wernicke. এই দুজন মানুষের, একজনের ফ্রেঞ্চ সার্জিয়ান, তারা দে আর নিউরোসার্জিয়ান, ব্রোকা অ্যান্ড ওয়ার্নিকে, ঠিক আছে। সো তারা অ্যাকচুয়ালি they have found out or discovered this disorder from the older people or from those people who have gone through some stroke or mental trauma. অনেক সময় ফিজিক্যাল ট্রমা থেকেও এই জিনিসটা হতে পারে, লাইক মেজর অ্যাক্সিডেন্ট যদি হয়, something like brain like accident to the brain or accident to the head part, so sometimes it happens. But this is language disorder. First of all, this aphasia is a language disorder. I'm not talking about normal disorder, okay? It's a language disorder. এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের মানেটা কি? এখন আমাদের মস্তিষ্কে দেখতে হবে, ব্রেইনে যাই, আমি ব্রেইন আঁকতে পারি না, বাট আই উইল ট্রাই। হ্যাঁ, আমাদের আসলে ব্রেইনটা ক্লাউডের মতো, ইট লুকস লাইক ক্লাউড, ওকে, সামথিং লাইক দ্যাট। দিস ইজ আওয়ার ব্রেইন, ওকে। আমাদের ব্রেইনটা আঁকার থেকে মেইন কথা হচ্ছে লোকালাইজিংটা করা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে এই জায়গাটাতে ফ্রন্টালে, এটাকে দেখবে সামনের দিকে যায়, যেটাকে বলা হয় ফ্রন্টাল লোব। ক্যান ইউ সে ইট? এই যে ফ্রন্ট থেকে ফ্রন্টাল লোব, ঠিক আছে, লোব। হ্যাঁ, এই যে আমাদের যে কোনো, আমাদের তো দুটো হেমিস্ফিয়ার না ব্রেইনের,
এই যে এখানে একটা ফ্রন্টাল লোব থাকে, এখানে একটা দুটো ব্রেনের দুটো অংশকে দুটো সাইডে এই লোবগুলো থাকে, প্রত্যেকটা লোব। আমি এটার ছবি একদিন দেখাবো না নেক্সট ক্লাসে, আজকে নিয়ে আসতে পারি না, টিভি নাই দেখে আসলে অনেক কিছু দেখাতে পারি। ওকে, ফ্রন্টাল লোবটা যেটা ছিল, এই ফ্রন্টাল লোব আর এখানে এই যে একটু পিছনের দিকে লাইক সামথিং একটু ব্যাক সাইডে, ঠিক আছে আঞ্জুমান, আর ইউ ফোকাসিং, এই জায়গাটার নাম হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব, ঠিক আছে, টেম্পোরাল লোব। লোবটা কিন্তু সেম কমন ওয়ার্ড, আর দিস ওয়ান ইজ ফ্রন্টাল আর দিস ওয়ান ইজ টেম্পোরাল। আই এম গোয়িং স্লোলি বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো ব্রেইনের এই দুটো অংশকে তারা মেইনলি ব্রোকা হলো এই ফ্রন্টাল লোবকে নিয়ে কাজ করেছে, আর ওয়ার্নিকে হচ্ছে টেম্পোরাল লোব নিয়ে কাজ করেছে। এখন কেন কাজ করেছে? ফার্স্ট ওয়ান ইজ, ও গড, now my brain is not working for this sound actually. for this sound, হ্যাঁ পরীক্ষা চলছে, এক্সাম চলছে, সেট বি। Okay, let's move on. Yeah, I'm coming to you. Okay, আচ্ছা, এই যে সাউন্ডটা করেছি না, this is actually one kind of aphasia, আমার aphasia না, for Allah's almighty sake, but যাদের এই স্ট্রোক ডিজিজটা হয় বা স্ট্রোক হয়, তাদের যখন অ্যাফেজিয়া হয়, এক ধরনের যারা ব্রোকাস ডিজিজ, ব্রোকাস অ্যাফেজিয়া, একটা হচ্ছে ব্রোকাস অ্যাফেজিয়া, একটা হচ্ছে ওয়ার্নিকাস অ্যাফেজিয়া, ঠিক আছে, দুটো ডিসঅর্ডার, ডিফারেন্ট ডিসঅর্ডার। ব্রোকাস অ্যাফেজিয়াতে কী হয়, পিপল, হ্যাঁ ফ্রন্টাল লোব, ইয়াস ট্রু, পিপল অ্যাকচুয়ালি নো হোয়াট হি ইজ স্পিকিং বাট স্টার্টার করে, হি ক্যান নট প্রডিউস ইট, প্রডিউস করতে সময় লাগে। যেমন ওকে, I'm actually acting like it, okay? যে যাদের এই ডিসঅর্ডারটা আছে, অ্যাফেজিয়াস ডিসঅর্ডার, ব্রোকাস, অ্যাকর্ডিং টু ব্রোকাস অ্যাফেজিয়া, those who have gone through stroke or physical trauma, mental trauma, they might have this language difficulty. They know that what he wants to speak, but he can't find out the word in the exact same time. That like suffered through brain stroke, and this is the exact thing because Yes. it takes him so much time to process one sentence. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দিস ইজ অ্যাকচুয়ালি, ইউর ফাদার ইজ গোয়িং থ্রু দিস ব্রোকাস অ্যাফেজিয়া, ঠিক আছে। ব্রোকাস অ্যাফেজিয়া মানেই হচ্ছে আপনি জানেন যে আপনি বলতে হবে আপনার, এবং আপনি জানেন কি কি ভাষা আপনি বলছেন, কি কি শব্দ আপনি বলছেন, ইউ আর টোটালি অ্যাওয়ার অফ দ্য ওয়ার্ডস, টোটালি অ্যাওয়ার অফ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, you don't have any lackings of language structure or anything like that, but you don't know, you can't process it, you can't process in your brain. It only happens to frontal lobes disturbance is frontal lobe will actually cause you this kind of aphasia. Starter korbe like this is what I want from you, তার মানে কি I am taking too much time to finish the one sentence. Okay, so এটা হয়তো আমি অ্যাজ এ নর্মাল পিপল আই এম ইনঅ্যাক্টিং, বাট যারা এই ডিসঅর্ডার আছে তারা কিন্তু জানে যে কি বলছে তারা, কিন্তু সেটা উচ্চারণ করতে বলে না। এক্স্যাক্টলি। এখন yeah, I wanted to mention, I was supposed to mention that. Okay, so this also happens sometimes, people out of nervousness also do this stutter. Okay, that doesn't mean that they are going through this disorder, but sometimes due to nervousness maybe frontal lobe is kind of causing you difficulty. Even jara খুবই নার্ভাস হয়, যেমন পাবলিক স্পিকিং বা যে প্রেজেন্টেশন বলছেন, people are stuttering in such way that okay, he knows what he is going to speak, but he just can't process it, or he can't just produce the exact sentence in a fluently actually. So fluently বলছে না, যেমন আমিও মাঝে মাঝে এরকম স্টার্টার করি, একটু সাউন্ড নিয়ে করি, একটু, but that doesn't mean that I have this disorder. কিন্তু হ্যাঁ, যারা স্ট্রোক হয় they have the major problem in it. Okay, তারা পারেই না, মানে each and every sentence they take for too long time, ঠিক আছে। This one is Broca's aphasia, and Wernicke's aphasia হচ্ছে it happens to this temporal lobe.
টেম্পোরাল লোবে এখন আমি এটাকে আরেকটু ক্লাসিফাই করি। ব্রোকাস অ্যাফিজিয়া হলো নন ফ্লুয়েন্সি। নন ফ্লুয়েন্সি মানে হচ্ছে যখন আপনি ব্রোকাস অ্যাফিজিয়ার ডিসঅর্ডারে কোনো মানুষকে দেখবেন, তাকে দেখবেন যে তার মধ্যে কোনো ফ্লুয়েন্সি নেই। ফ্লুয়েন্সি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি টকিং, হ্যাঁ, বাট দে অ্যাকচুয়ালি টেক টু মাচ টাইম টু প্রডিউস ইভেন ওয়ান সেন্টেন্স। সো এটা হচ্ছে ব্রোকাস অ্যাফিজিয়া। বাট ওয়েরনিকেস অ্যাফিজিয়া দিস কাইন্ড অফ ফানি, দে আর ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি খুব ভালো, বাট নো মিনিংফুল ওয়ার্ডস। This is randomly blabbered. হ্যাঁ, no meaningful words, no meaningful sentences, but they still just are going through like fluently কথা বলা, fluently speaking, but এমন word no, sometimes they even produce a non-existing word, মানে এই ওয়ার্ডের জীবনও মানে doesn't exist in the language dictionary, but they actually kind of produce that. So তাদের মধ্যে কোনো ধরনের ফ্লুয়েন্সির প্রবলেম দেখবেন না, বাট অ্যাকুরেসি প্রবলেম আছে। ঠিক আছে, অ্যাকুরেসি মিনস there is no grammar, there is no semantic features, morpheme, মানে কোনো কিছুরই কোনো ঠিক নাই, but still they are talking, they can talk like restlessly, but they are not fluent, they are not actually meaningful in their conversation. অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক লোকরে কখনো যদি এক্সপিরিয়েন্স করেন, আমি আমার লাইফে আগে বুঝতাম না, বাট এখন কিছুটা পড়াশোনার কারণে বুঝি যে অনেক বয়স্ক লোকের সাথে আমি একবার কোনো একটা বয়স্ক লোকের সাথে কথা বলে গেছি, উনি ফ্লুয়েন্টলি আমার সাথে কথা বলছে, অনেক বয়স 80-র উপরে, 80+, বাট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এনি অফ হার স্পিচ। কেন? কারণ সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, কিন্তু এমন অনেক শব্দ উচ্চারণ করেছে যে শব্দ আমি কখনো শুনিই নাই। সো দিস হ্যাপেন্স টু ওয়েরনিকেস অ্যাফিজিয়া। ঠিক আছে, আমি আবার একটু করছি। যখন ব্রোকাস অ্যাফিজিয়া হয়, দ্যাট ইজ নন ফ্লুয়েন্সি। নন ফ্লুয়েন্সি মানে হি ইজ নট ফ্লুয়েন্ট, হি স্টিল জাস্ট স্ট্রাগল টু প্রডিউস ইভেন ওয়ান সেন্টেন্স, হ্যাঁ। বাট যখন ওয়েরনিকেস ডিসঅর্ডার হয় বা অ্যাফিজিয়া হয়, তো দে হ্যাভ ফ্লুয়েন্সি বাট নো মিনিংফুল ওয়ার্ডস, no meaningful sentence, basically no meaningful conversation. বাট হ্যাঁ, আপনি যখন তার সাথে প্রতিদিন সময় কাটাবেন, তার সাথে কনভারসেট করবেন, আপনি অবশ্য তার কনটেক্সট থেকে অনেক কিছু বুঝে নেবেন, বাট স্টিল যেমন আমাদের বাচ্চা, আমি যেমন আমাদের স্টেজে কথা বলেছি, আমরা তো লাস্টে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শেষ করলাম, এখানে অনেক বাচ্চারা কিন্তু ফার্স্ট ওয়ার্ড স্টেজে বলেছি যে কনটেক্সট দেখেও কিন্তু আমরা অনেক সময় বোঝা যায় যে বাচ্চা অ্যাকচুয়ালি কী চাচ্ছে। সো ওই বয়স্ক লোক বা যারা এই ধরনের ডিজিজে বা স্ট্রোক হয়েছে, তারাও কিন্তু একটা বাচ্চাদের মতোই হয়েছে, তাদের ওয়ার্ড প্রোডাকশনটাও অনেকটা এরকম হয়ে যায়। সো যদিও এটা হয় একটা রোগের কারণে, একটা ডিজিজের কারণে, বাচ্চাদের যখন হয় সেটা নট ডিউ টু ডিজিজ, ইটস এ ন্যাচারাল প্রসেস। বাট যখন ওয়েন ইউ আর লাইক পিপল বিকাম ওল্ড অর পিপল গো থ্রু সাচ ডিজিজ লাইক স্ট্রোক অর এনিথিং লাইক ইভেন ডায়াবেটিস অলসো ক্যান হ্যাপেন, can cause this kind of language disorder. কারণ ডায়াবেটিস ইজ এ কাইন্ড অফ আ গুণে ধরা রোগ, পুরো অর্গানটাই শেষ, মানে পুরো শরীরের প্রত্যেকটা অর্গানকেই আসলে সামহাও এফেক্ট করে। হয়তো বা এটা হয় না, অথবা ডিরেক্টলি ল্যাঙ্গুয়েজের প্রবলেম করে না, বাট হয়তো বা অনেক বছর ধরে যদি এটা সাস্টেন করে, ইট মাইট কজ সাম প্রবলেম বেসিকলি, যাদের কারণ ডায়াবেটিসের কারণে স্ট্রোকটা বেশি হয়। ডিউ টু ডায়াবেটিস ফর আ লং টাইম ইউ মাইট গেট স্ট্রোক, হ্যাঁ, এবং অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। তো স্ট্রোক হওয়ার মানেই তো হচ্ছে আপনার ব্রেইনে এমন কাইন্ড অফ একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ইজিলি ক্যান হ্যাপেন। ওকে, সো তবে দুই ধরনের হয়, ইট ক্যান বি ফ্লুয়েন্সি প্রবলেম, অর ইট ক্যান বি জাস্ট নন ফ্লুয়েন্সি প্রবলেম বাট মিনিংফুল, not meaningful conversation. So this is actually Broca's aphasia and Wernicke's aphasia. ঠিক আছে, after you collect the book you can easily understand what I'm actually referring. Okay, any question?